চায়ের পুডিং ডেজার্টটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পানি। পানিটা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো পানিটা বলক চলে আসলে দিয়ে দিচ্ছি এখানে আমি চা পাতি। পানিটা বলক এসে গিয়েছে আর দিয়ে দিচ্ছি চা পাতি। টেবিল চামচ চা পাতি নিয়েছি, ফুটিয়ে নিচ্ছি। ঠিক যেমন চা বানাতে হয় ঠিক এভাবে করে আমি চায়ে লিগার করে নিচ্ছি। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর সুন্দর একটি চায়ের কালার এসেছে। এখন চুলাটা বন্ধ করে চাটাকে ছেঁকে নিচ্ছি। চাটাকে ছেঁকে একই পাত্রে লিগারটাকে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি করে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চায়ের লিগারটা দিয়ে জেলি তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চা চামচ। জেলি খুব ভালোভাবে আগার আগার পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। ধরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বলক দিয়ে নিচ্ছি। তবে বলক চলে আসছে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। পাত্রে সেট করব, তো গরম গরম অবস্থায় এই পাত্রেই ঢেলে নিচ্ছি। রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে অন্য কাজ করে নিচ্ছি। পুডিং বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। প্রথমে আমি চা বানিয়ে নিচ্ছি। দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চা পাতি। ঠিক যেভাবে চা বানাতে হয় দুধ চা, ঠিক সেভাবে করে দুধ চা বানিয়ে নিচ্ছি। চা বানানো হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। চাটাকে ছেঁকে আবার একই পাত্রে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি খুব বেশি মিষ্টি দেওয়া যাবে না, কারণ বেশি মিষ্টি দিলে এই চায়ের টেস্টটা তেমন ভালো লাগে। চাটা দিয়েই পুডিং তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা বলক দিয়ে নিচ্ছি। পুডিংয়ের মিশ্রণটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। এই জেলিটা ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে। এখন এগুলোকে কিউব করে কেটে নেব। কেটে নিয়েছি, এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। এই সাইজের একটা আইসক্রিমের বক্স নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জেলিগুলো। গরম অবস্থায় এই চায়ের পুডিং মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আরও কিছু জেলি উপর দিয়ে দিচ্ছি। হওয়ার জন্য 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিটের মধ্যে পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি 4-5 থেকে এখন ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে। ছাড়িয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে এখন সেট করে নিচ্ছি। ঢেলে নিলাম। এটি খুব ভালোভাবে সেট হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন। অনেক ধরনের ডেজার্ট ট্রাই করেছেন। একবার গরম গরম চা তো অনেক খেয়েছেন, এই গরমের মধ্যে একবার হলেও অবশ্যই এই পুডিং ডেজার্ট ট্রাই করবেন। চায়ের পুডিং ডেজার্টটি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আজকের রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।